শুধু বাংলা নববর্ষেই কেন ইলিশ খাবো? আজকে ইংরেজি বছরের শেষ দিনও আমি ইলিশ রান্না করলাম, তাও আবার ফুলকপি আর বেগুন দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজকে বছরের শেষ দিন। আমি বাবা বিবাহিত মানুষ, আমার কাছে বছরের শেষ দিন বা শুরুর দিন সব দিনই কিন্তু এক। তাও আবার গ্রামের বউ। আমার কাছে বাচ্চা কাচ্চা, সংসার, রান্না বান্না এগুলোই হচ্ছে প্রধান কাজ। এত কিছুর মাঝে যখন মনে হচ্ছে যে বছরটা তো শেষ হয়ে যাচ্ছে, 2024 সাল আমাকে যা কিছু দিয়েছে তার থেকে অনেক অনেক বেশি কিছু কেড়ে নিয়েছে। প্রতিটা বছরই কিছু হারাই, কিছু পাই, এটাই তো জীবন, তাই না? সুখ দুঃখ মিলিয়েই তো জীবন। তাহলে সুখটাকে যদি অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে দুঃখটাকে কেন পারবো না? জীবনে সবকিছুর অভিজ্ঞতা থাকা ভালো। কিছু হোক আর না হোক, মানুষ চিনবেন, স্বার্থপর মানুষগুলো কেমন হয় এগুলো বুঝবেন, আর কে আপনার বিপদের বন্ধু এটাও আপনি জানতে পারবেন। তাহলে এটাই বা খারাপ কিসের, তাই না? আপনার জীবনের একটি অভিজ্ঞতা বাড়ছে। এই সব কিছুর পরেও বলি, আল্লাহ তুমি আমাকে যেমন রেখেছো আলহামদুলিল্লাহ। তবে নতুন বছরে তোমার কাছে একটাই চাওয়া, যা কিছু কেড়ে নিয়েছো তার জন্য কোনো আফসোস নেই, শুধু আমার স্বামীকে তুমি সুস্থ রেখো এবং আমাদের মুখে যেন ডাল ভাত তুলে দিতে পারে সেই তৌফিক দান করো। আজকে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, তাই না? আসলে প্রতিটা মানুষের জীবনে ভালো মুহূর্তের পাশাপাশি কিছু ইমোশন লুকিয়ে থাকে, যেগুলো মানে শুরু করলে আর শেষ হয় না। যাই হোক, এগুলো আর কিছু না বলি, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কষানো হয়ে গেল প্রায়। এদিকে পাশের চুলায় ভাত বসিয়েছিলাম, এটাও উতলিয়ে গেছে। ঢাকনাটা একটু আগলা করে দিলাম, দিয়ে আবার একটু লাড়াচাড়া করে দিব, মানে অল্প অল্প পানি দিয়ে কষাচ্ছি আর কি। আর যে কোনো তরকারি না খুব ভালো করে কষাতে পারলে হেভি টেস্ট হয়। দেখুন একটুও কিন্তু পানি দেয়নি, কালারটা কতটা সুন্দর আসছে, তাই না? আর আমি কোনো রকম পানি ছাড়াই কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি ডাইরেক্ট ঝোলের পানিটা দিয়ে দিলাম। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এখন আমি ফ্যানের জন্য উপর করে দিব, মানে মাড়টা গেলে নিব। আর আমরা গ্রামের ভাষায় কিন্তু ভাতের মাড়কে ফ্যান বলে থাকি, তাই জন্যই বললাম ফ্যানটা গেলে নিব। আর আমরা গ্রামের মানুষরা বেশিরভাগ কিন্তু এইভাবেই ভাত রান্না করি। এভাবে ভাতটা রান্না করলে অনেক ঝরঝরা হয়। আর এদিকে আমি ইলিশ মাছটা জাল করে রেখে দিয়েছি। দেখুন কোনো তেল ছাড়াই কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে জাল করে রেখে দিয়েছি, তাই কতটা তেল উঠে গেছে। এদিকে আমার তরকারিতে বলক চলে এসেছে। এখন শুধু জাল করা মাছের ঝোল সহ মাছটা আমি ঝোলের উপরে দিয়ে দেব। আর ইলিশ মাছটা ভেজে রান্না করার থেকে এভাবে লবণ হলুদ দিয়ে জাল করা কাঁচা মাছটাই কিন্তু বেশি স্বাদ লাগে। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে বলক তুলে নিব। এই তো আমার রান্না প্রায় শেষ। এখন চুলাটা অফ করে দিব, দিয়ে জিরের গুঁড়াটা শুধু উপর দিয়ে দেব। আর ইলিশ মাছটা কিন্তু ফুলকপি আর বেগুন দিয়ে অনেক মজা লাগে, এভাবে ঝোল ঝোল করে খেতেই বেশি মজা লাগে। ইলিশ মাছটা আপনারা কে কিভাবে রান্না করে খেতে বেশি পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা কমপ্লিট। এদিকে আমি আরেকটি সবজি আইটেম করব। এখানে আলু, পাতাকপি, সিম, ফুলকা এটা দিয়ে একটা পুরপুরি রান্না করব। এটাকে আমরা পুরপুরি বলি, খেতে অনেক মজা লাগে কিন্তু। যাই হোক, আজকে বছরের শেষ দিন আপনারা কে কিভাবে কাটালেন একটু কমেন্ট করে জানাবেন। আর অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা রইল সবার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।